তো বলছিলাম যে আজকে কি রান্না করবা গো? পটলের রেসিপি করব। পটলের রেসিপি। হ্যাঁ। তো ডিম, পটল, কলা পাতা নিয়ে বসেছো, কি পাতুরি টাতুরি করবা নাকি? না না ডিম পাতলা পাতুরি? না। এটা কলা পাতা না, এই যে দেখো পদ্ম পাতা। ও, এই পদ্ম পাতা সাইড আছে। গুলো কই পদ্ম পাতার? এগুলো কেটে দিয়েছি, অন্য একটা বড় ছিল তো তার জন্য কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি বলছি কলা পাতা মনে হয়। না না, ওটা পদ্ম পাতা। এটা তো আজকে করব হচ্ছে তোমার ডিম দিয়ে পটলের ধোকা। বাড়িতে সবজি ছিল না তো ভাবলাম যে ওই পটলটা আছে, পটলটা দিয়ে ওই সবজিটাই বানিয়ে নিই। ও, তো পটলগুলো আগে কাটতে হবে? হ্যাঁ, পটলটা উপরে যেটা চোকাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। কয়টা পটল? পটল দিয়েছি 2 4 6টা। 6টা। হ্যাঁ, আমরা 3 জন, আর 6টা পটল নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। একটা ডিম 2টা পটল। ও, হয়ে গেল সব। এই যে। পটল ছিলা হয়ে গেল? হ্যাঁ, এবার এগুলো চামচটা দিয়ে বীজগুলোকে বের করব। তো একটু যেটা দিয়ে বের করব না সেটা একটু বড় করে কাটতে হবে, না হলে বের হবে না। এদিকে দেখাও, তুমি নিজে নিজে করছো, কিভাবে বুঝতে পারবে? ও, আমি তো দেখিনি না যে তুমি ভিডিও করছো, বন্ধুদেরকে দেখাচ্ছ। আমি বলছি অল্প। দুই পারে ফুটো করতে হবে না একদিকে না একটু না না, রাখতে হবে? 2 পারে না, 2 পারে করলে তো ডিমটা বেরিয়ে যাবে। ও, একবারে শুধু একবারে ফুটো করতে হবে, আর একবারে এরকম ভাবে রেখে দিতে হবে, নাহলে এটা দিয়ে ডিমটা দিব, এটা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবগুলো করো, শেষেরটা দেখাচ্ছি। হ্যাঁ, তুমি তো খেয়েছো, তুমি লক্ষ্য এই যে দেখো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এই পাশটা দেখো, এই যে। এবার ঠিক আছে। সবগুলোই করে নেবো, এগুলো করে নেবো। আচ্ছা। এই যে দেখো, আমার সব কটা পটল কি সুন্দরভাবে বিচিগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। এই যে পটলটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এখানে এই যে ছোট বাটিতে সাজিয়ে নেব। যতটা পটল হবে সেই অনুপাতে বাটিটা নিতে হবে, কেননা বাটি বড় হয়ে গেলে কিন্তু হবে না। এই যে আমার হয়ে গেছে। এবার ডিম ফাটাবো। দোকানের মতো ফাটাও। ওটা একটু কেমন হয়ে গেল, মিস্টেক হয়ে গেছে। এখানে কিছু অ্যাড করবো না, শুধু লবণ পরিমাণ মতো আর হলুদ, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। পেঁয়াজ, রসুন, কি আদা, লঙ্কা কুচি দিতে পারো, কাঁচা লঙ্কা যারা ঝাল পছন্দ করে তারা, কিন্তু আমি এখানে দেবো না, কারণ আমার ছেলে খাবে। এবার এখানে ঢেলে দেবো, সুন্দর করে ঢেলে দেবো। একটু কিন্তু খালি করে রাখা ভালো, কেননা ডিমটা ফুলবে। আমার ওটাতে একটু বেশি হয়ে গেল। উনুনটা ধরিয়ে দিয়েছি, আবার কড়াইয়ে জল দিয়ে দেবো। বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, বাটিটা যেমন সেই অনুপাতে জল দিব, যেন বাটিটা নিচে থাকে। এর মধ্যে আর বাটিটা বসিয়ে দেবো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা সেদ্ধ হবে, ততক্ষণে আমি গ্রেভির জন্য মশলাটা করে নেব। এবার মোটামুটি 5 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি, দেখো এই যে দেখো ডিমটা ফুলে গেছে, দেখো এই যে ফুলে ফুলে কি সুন্দর হয়ে গেছে। তার জন্য একটু খালি রাখতে হয় নাকি? হ্যাঁ, তার জন্য খালি রাখতে হয়, ভর্তি করলে কি অনেকটা ফুলে যায় আর বেরিয়ে যায়। তো এবার এটা নামিয়ে নিই, তারপর আসছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো পটলটা ভাজার জন্য। পটলগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আর ভালো করে ভেজে নেব। এটার অবস্থা দেখো, এটা তো ফুলে বের হয়ে ফুটে গেছে, এই যে দেখো কি সুন্দর হয়েছে। দেখো এটা মনে হয় আমাকে বলতে টেস্ট করার জন্য নাকি? আচ্ছা, ও মা, এটা পুরোটাই বের হয়ে গেল, এতটা ফুলেছে ভিতরে ডিমটা। দেখো এটা দেখো, এতটা ফুলেছে যে চাপ সহ্য করতে পারিনি, ফেটে বেরিয়ে গেছে। এই যে এটা দেখো,
আর এগুলো তো দেড় হতে গেছে, তো নামিয়ে নেবো, কেননা সবগুলোই খেতে যাবে, আর না হলে সবগুলো বেরিয়ে যাবে। তো ভাজানো হয়ে গেছে কমপ্লিট, এখন এগুলোকে নামিয়ে নেবো আর গ্রেভিতে ছেড়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, এখানে দিলাম কয়েকটা গোটা জিরে আর ফোড়ন, আর তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। যে আমার পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এবার এখানে মশলা অ্যাড করবো। মশলাতে দিব এই যে জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা আর রসুন বাটা হালকা করে থেতো করে রাখানো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে হলুদ গুঁড়ো প্রথমে দেইনি, এখন দিলাম। এবার এটা হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বের হয় ততক্ষণ ধরে কষাবো। তো দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এই যে দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমরা জল অ্যাড করে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এখন পটলটা দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য জাস্ট ঢেকে রেখে দেবো। এই যে দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে না। আমার একদম পটলের ডিম দিয়ে পটলের ঢোকা রেসিপিটা একদম রেডি। যারা একটু রস খেতে চাও তারা একটু আগে নামিয়ে নেবে, যারা একটু কষা খেতে চাও তারা একটু পরে নামাবে। আমি একটু মিডিয়ামই, আমার ভাত দিয়ে খাবো, তো তার জন্য একটু হালকা আর একটু কষাবো। মানে গরম মশলাটা দিতে দিতে আর নামিয়ে নিলে একটু রসটা টেনে যাবে। তো আমার হয়ে গেছে, আমি এখন গরম মশলা অ্যাড করে দেবো এখানে। তো বাড়িতে সবাই ট্রাই করে দেখবে খেতে কেমন। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করবো, কেননা সঙ্গে সঙ্গে এইভাবে সঙ্গে সঙ্গে দেখা থেকে একটু 5 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর তরকারিটা যে কোনো তরকারি দেখবে একটা দারুণ কালারও আসে এবং দেখতেও গ্রেভিটা দারুণ হয়ে যায়। তো 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। বলছিলাম যে 5 মিনিট রেস্টে রাখলে মানে রান্নাটা হওয়ার পর উনুনের মধ্যে রাখো, উনুনটা বন্ধ করে কিংবা নামিয়ে রাখো। 5 মিনিট মানে ঢেকে রেস্টে রাখার পর তরকারিটা মানে গ্রেভিটা খুব সুন্দর হয়, কালারটাও চেঞ্জ হয়, খেতেও কিন্তু একটা আলাদা স্মেল আসে। তো দেখাচ্ছি তোমাদেরকে যে রান্নার 5 মিনিট আগে কেমন ছিল আর ঢেকে রাখার 5 মিনিট পর কেমন হয়েছে। এই যে দেখো আমার উনুন একদম বন্ধ, তবুও একটু উনুনে আঁচ আছে। তো এই যে দেখো গ্রেভিটা কি হয়েছে আর কালারটা দেখো, আর তেল ছেড়ে দিয়েছে পুরো গ্রেভিটাতে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর আমার রান্নাটা একদম কমপ্লিট। যারা যারা এটা ট্রাই করতে চাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর একটা রেসিপি। আর যারা জানো তাদেরকে তো আমার কিছু বলার নেই, তোমরা কেমনভাবে রান্না করবো অবশ্যই আমাকে শেয়ার করে বলবা, কমেন্ট করে বলবা আর কি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা পেজে নতুন আছে অবশ্যই ফলো করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।